সমুদ্রের হাজার হাজার ফুট নিচে চারপাশে শুধু অন্ধকার। কোনো সূর্যের আলো নেই, নেই বাইরের পৃথিবীর কোনো শব্দ। এমন এক জায়গায় মাসের পর মাস কাটান কিছু মানুষ। আপনি কি জানেন কেমন সেই জীবন? আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা ঢুকে পড়ব পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং চ্যালেঞ্জিং একটি জগতে, সাবমেরিনের ভিতরের জীবনে। কিভাবে তারা বাঁচে, কি খায়, আর মানসিকভাবে কিভাবে টিকে থাকে। চলুন শুরু করা যাক। সাবমেরিন হলো এমন একটি যুদ্ধজাহাজ যা পানির নিচে দীর্ঘ সময় ধরে থাকতে পারে। এটি মূলত সামরিক কাজে ব্যবহৃত হয়, গোপন মিশন, নজরদারি এবং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য। সাবমেরিনের সবচেয়ে বড় শক্তি হলো এর অদৃশ্য থাকা। সাবমেরিনের ভেতরের জায়গা খুবই সীমিত। প্রতিটি ইঞ্চি জায়গা হিসেব করে ব্যবহার করা হয়। একটি ছোট রুমে একাধিক নাবিক ঘুমায়। এখানে অনেক সময় হট বাঙ্কিং হয়, মানে একজন উঠে গেলে অন্যজন সেই একই বিছানায় ঘুমায়। এখানে ব্যক্তিগত কোনো স্পেস প্রায় নেই বললেই চলে। সাবমেরিনে খাবার খুব পরিকল্পিতভাবে সংরক্ষণ করা হয়। শুরুর দিকে তাজা খাবার থাকলেও কিছুদিন পর পর শুরু হয় ক্যানজাত খাবার। রান্না করতে হয় সীমিত উপকরণ দিয়ে, তবুও চেষ্টা করা হয় যেন নাবিকদের খাবারে বৈচিত্র্য থাকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসিক চাপ। দিন রাতের কোনো পার্থক্য নেই, সূর্যের আলো নেই, বাইরের জগতের সঙ্গে যোগাযোগ সীমিত। অনেক সময় পরিবার থেকে দূরে মাসের পর মাস থাকতে হয়। তে একাকিত্ব, চাপ, এমনকি ডিপ্রেশনও দেখা দিতে পারে। তাই সাবমেরিনে কাজ করার আগে কঠিন মানসিক প্রশিক্ষণ দেওয়া হয়। আপনি হয়তো ভাবছেন, এতদিন পানির নিচে তারা শ্বাস নেয় কিভাবে? সাবমেরিনে বিশেষ সিস্টেম থাকে যা পানির ভেতর থেকে অক্সিজেন তৈরি করে, কার্বন ডাই অক্সাইড আলাদা করে ফেলা হয়। সবকিছু চলে অত্যন্ত উন্নত প্রযুক্তির মাধ্যমে। সাবমেরিনে জীবন মানেই ঝুঁকি। যদি কোনো যান্ত্রিক ত্রুটি হয় অথবা পানির চাপ বেড়ে যায়, তাহলে কয়েক সেকেন্ডেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রতিটি নাবিককে থাকতে হয় সবসময় সতর্ক। এই কঠিন পরিবেশেও তারা কাজ করে দেশের নিরাপত্তার জন্য। অন্ধকারের গভীরে থেকেও তারা আমাদের জন্য আলো হয়ে থাকে। তো বন্ধুরা, এটাই ছিল সাবমেরিনের ভেতরের অজানা জীবন। একটি জীবন যা বাইরে থেকে যতটাই রহস্যময়, ভেতরে ততটাই কঠিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো রহস্যময় তথ্য জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।